তো ভিউয়ার্স, আরও একটি নতুন ব্লগে আপনাদের সাথে হাজির হলাম আমি আতিক সর্দার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো আশেপাশে দেখতে পাচ্ছেন শুধু ধুলা আর ধুলা। তো আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে কিসের জন্য ধুলা। আমি আরও একটি ব্লগ করছিলাম, সেই ব্লগে আমি তুলে ধরার চেষ্টা করছি যে তরমুজ চারার বীজ। তো তরমুজ চারার বীজটা আমি দেখিয়েছি আপনাদের। তো সেই যে খ্যাত, আরও একটা কথা ভুলে গেলে চলবে না। আপনারা হয়তো বলতেই পারেন যে পিছে জেডএক্স টেনারের হলারের আওয়াজ আসছে কোথা থেকে। আসলে জেডএক্স টেনারের হলার না, এটা হলো টিলার। আমাদের দেশে এটাকে টিলার মেশিন বলা হয়, অন্য কোনো নামেও বলা যেতে পারে, তো আমরা বলি টিলার। তো এই যে দেখছেন একটা কৃষক ভাই, সে টিলারের উপরে বসে কিন্তু জমিতে জমি নাঙ্গল করছে। তো এই ধুলাগুলো কিন্তু সেই টিলারের নাঙ্গলের ঘূর্ণির মাধ্যমেই হয়েছে। তো এ জায়গায় যদি ভালো হয় তাহলে জায়গায় আরও সামনে আসতে পারে তরমুজের প্রজেক্ট। হয়তো আসছিল 2023 সালে একবার আসছিল, শুধু 24টা মাঝখান থেকে বাদ গেছে। আবারও 25 সালে তারা আসছে, ওই কি আর বলতে পারেন 25-26-এর ভিতরে। তো দেখতে পাচ্ছেন শুধু ধুলা আর ধুলা। তো কমেন্ট করে যাবেন কাদের গ্রামে এরকমের তরমুজের জন্য জমি নাঙল দিয়ে চাষ করা হয়েছে, জমির মাটি গুঁড়ো করা হয়েছে। অত কিছু জানিও না, যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে সেই ভুলটা জানিয়ে যাবেন যে এই ভুল হয়েছে। তো আর কিছু দেখানোর মতো পাচ্ছি না, আর যদি একটু 360 অ্যাঙ্গেলে ঘূর্ণিয়ে দিয়ে দেখাই আপনাদের, তো বেশি বক বক না করি। এই যে দেখছেন একটি কৃষক কাজ করছে, তার পিছে আরেকটি কৃষক বালতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যে দেখতে পাচ্ছেন বক, সাদা বকগুলো, যে বড় বড় গলার যে বকগুলো, সেই বক। আর আশেপাশে যদি আপনাদেরকে দেখাতে চেষ্টা করি, তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছায়া, রৌদ্রের কারণে ছায়া পড়ছে। শুধু ন্যাচারাল ভিউ আর ভিউ। তো অনেকে হয়তো ঢাকার শহরে আছেন বা কোনো শহরে আছেন, নিজের গ্রামের বাড়িতে আসেন না বছরে একবারও।